হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ সাধারণ নলেজের প্রশ্নের ব্যাপারে। যদি আপনি এই প্রশ্নগুলির উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেছেন? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 চিত্রকর পাবলো পিকাসো, নাম্বার 2 বিজ্ঞানী অ্যারিস্টটল, নাম্বার 3 ভূবিজ্ঞানী টেলেমি, নাম্বার 4 ভূবিজ্ঞানী এরাটোথেনিস। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 3 ভূবিজ্ঞানী টেলেমি। আমার দ্বিতীয় প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 রাজস্থান, নাম্বার 2 উত্তরপ্রদেশ, নাম্বার 3 পশ্চিমবঙ্গ, নাম্বার 4 পাঞ্জাব। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 2 উত্তরপ্রদেশ। আমার তৃতীয় প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 রাজস্থান, নাম্বার 2 সিকিম, নাম্বার 3 পশ্চিমবঙ্গ, নাম্বার 4 হিমাচল প্রদেশ। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 2 সিকিম। আমার চতুর্থ প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 গুরু রামদাস, নাম্বার 2 গুরু গোবিন্দ দাস, নাম্বার 3 গুরু রাধাকান্ত দাস, নাম্বার 4 গুরু সদয় দত্ত। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 1 গুরু রামদাস। আমার পঞ্চম প্রশ্ন, ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 আলাউদ্দিন খলজি, নাম্বার 2 ইব্রাহিম, নাম্বার 3 বুদ্ধদেব ভট্টাচার্য, নাম্বার 4 মোহাম্মদ বিন তুলহক। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 1 আলাউদ্দিন খলজি। আমার ষষ্ঠম প্রশ্ন, বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 21টি, নাম্বার 2 25টি, নাম্বার 3 24টি, নাম্বার 4 22টি। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 2 25টি। আমার সপ্তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 বিহার, নাম্বার 2 উত্তরপ্রদেশ, নাম্বার 3 পশ্চিমবঙ্গ, নাম্বার 4 অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি জানার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 2 উত্তরপ্রদেশ। আমার অষ্টম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 সুপ্রিম কোর্টের বিচারপতি, নাম্বার 2 হাইকোর্টের বিচারপতি, নাম্বার 3 প্রধানমন্ত্রী, নাম্বার 4 লোকসভার অধ্যক্ষ। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 1 সুপ্রিম কোর্টের বিচারপতি। আমার নবম প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? আপনার জন্য অপশানগুলি হলো: নাম্বার 1 60 বছরে, নাম্বার 2 65 বছরে, নাম্বার 3 70 বছরে, নাম্বার 4 55 বছরে। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 2 65 বছরে। আমার দশম প্রশ্ন,
অর্থাৎ এই ভিডিওর শেষ প্রশ্ন, সবথেকে শীতলতম গ্রহের নাম কি? আপনার জন্য অপশানগুলি হলো নাম্বার 1 শনি, নাম্বার 2 বুধ, নাম্বার 3 ইউরেনাস, নাম্বার 4 মঙ্গল। আপনার সঠিক উত্তরটি হলো অপশান 3 ইউরেনাস। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।